কোরআন ছাড়া কোনো মুক্তি নাই, এবং কোরআন পরিপূর্ণ বাংলাদেশে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি এই মুনাফেক সরকার, এই আমেরিকাপন্থী মুনাফেক সরকার, তারা কিন্তু বাংলাদেশে ইসলামের সাথে তার সম্মানজনক অবস্থান তারা করে নাই, ইসলামকে সম্মান দেখায় নাই। হে ডক্টর ইউনূস সাহেব, যে আল্লাহকে আপনি অপমানিত করেছেন, সেই আল্লাহ কসম আপনাকে অপমানিত করবে। আপনি অপমানিত হচ্ছেন, আপনি অপমানিত হচ্ছেন। আপনার সেই জনপ্রিয়তা নাই, উপদেষ্টাদের কারো জনপ্রিয়তা এখন নাই, কারো নাই। ক্ষমতা থেকে নামলে আগেই তো মানুষ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে। কেন হচ্ছে? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। এগুলো বোঝার চেষ্টা করবেন। এই দেশে কারা হেফাজত ইসলাম? যারা রক্ত দিয়েছে তারাই আসলে হেফাজত ইসলাম। যারা রাজপথে লব্বাইক বলে যে কোনো সময় আমাদের উপস্থিত হয় তারাই হেফাজত ইসলাম। পদ পদবীর জন্য যারা লালিত তারা কিন্তু আসলে হেফাজত ইসলাম না। তারা আপনারা যারা হেফাজত ইসলামের বাইরেও আরো একাধিক ইসলামী দল যারা জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবি বলেছেন মানাস বেগানাগা হারগিজ না আলম, মানাস বেগানাগা হারগিজ না আলম। আমি আমার শত্রুর বিষয়ে কোনো অভিযোগ দিব না। সে আমার শত্রু, সে আমাকে মারবে, সে আমাকে বঞ্চিত করবে, এটা স্বাভাবিক। আমার শত্রুর বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। মানাস বেগানাগা হারগিজ না আলম কে আজ বামন কর আশনা কর। আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমার সাথে যে বেঈমানি করা হয়েছে, আমার পিঠে যে ছুরি মারা হয়েছে, এটা আমার শত্রু মারেনি, বরং সেটা আশনা কর আমার পরিচিত ব্যক্তি, সেই আমার পিঠে ছুরি মেরেছে। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করবেন। আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন সবাই অবশ্যই দ্বীনের মহব্বতে শুধু আসেন নাই, আপনারা দ্বীনকে বিজয় করার স্বপ্ন নিয়ে আপনারা এখানে এসেছেন, এটা আমরা বুঝি। এবং যারা বক্তারা এখানে এসেছেন এরা কেউ বক্তৃতা করে ওয়াজ করে যে তাদের পেট চালাতে হবে, বিষয়টা সেরকম না। যারা এখানে এসেছেন কাকতালীয়ভাবে, কাকতালীয় শব্দটা খারাপ শব্দ, আল্লাহর হুকুমে সবাই কারা নির্যাতিত, একেবারে সিরিজ যাদের নাম এখানে আছে সবাই কারাগারে মজলুম হয়েছে। আমার ভাইয়েরা, সব কিছু আপনারা জানেন, আপনারা বুঝেন। আমরা যারা বাইরে আছি কারাগারে, যারা আমরা যাইনি, আমরা মনে করতেছি আমরা স্বাধীন। যারা কোনোদিনও কারাগারে যান নাই তারা নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করে যে আমাদের কারাগারে যেতে হয় নাই। কিন্তু আমরা একটু যদি চিন্তা করি তাহলে অবশ্যই আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা স্বাধীন বলতে কোনো মুসলমান এখন বিশ্বে নাই, এখন সবাই আমরা পরাধীন। আমরা এই যে চতুর্দিকে ভারত কাঁটাতার, আপনি চাইলে কি যেতে পারবেন? আপনি ওমরা করতে মনে চাইলো আপনি যেতে পারবেন? আপনার মনে চাইলো দিল্লিতে যাবেন, দেওবন্দে যাবেন, পাকিস্তানে যাবেন, সৌদি আরবে যাবেন, যেতে পারবেন? আপনার মনে চাইলো আপনি অর্থ উপার্জন করার জন্য বিদেশে যাবেন, আপনি যেতে পারবেন না। তো তারা আমাদেরকে জাতীয়তাবাদের সীমানা দিয়ে, সেকুলারিজমের সীমানা দিয়ে আমাদের মুসলমানিত্বের যে উম্মার যে পরিচয়, এটাকে কেড়ে নিয়ে আমাদেরকে ভৌগোলিক বিভিন্ন দেশের পরিচয় আবদ্ধ রেখে মূলত এই 50-60-70টা মুসলিম দেশ, এগুলো একটাও স্বাধীন দেশ না, এগুলো এক একটা হচ্ছে কারাগার আমাদের জন্য। এগুলো গোয়েন্দা সংস্থার মাথা খারাপ। এই মাদ্রাসার মাহফিলে জসিমউদ্দিন রহমানী, হারুন নেজার, গুনবী, রফিক মাদানী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি ভারতের গোয়েন্দা সংস্থা নাকি আপনারা? কারণ আমরা আলহামদুলিল্লাহ পড়ালেখা করি, খুব খবর রাখি। গোয়েন্দাগিরি আপনাদের চেয়ে আমরা আরো ভালো বুঝি, খুব ভালো বুঝি আপনাদের চেয়েও। এটা ভারতের কনসার্ন আমাদেরকে নিয়ে। ভারত এটা স্পষ্ট বলেছে, ভারত বারবার, যে আপনাদেরকে নিয়ে আমাদের কনসার্ন আছে। ইসরায়েলের আছে, আমেরিকার আছে। আমাদের দেশের ওনাদের সমস্যা কি? এটাই সমস্যা। ওই যে গোলামি, দাসত্ব, পরাধীনতা। আমরা যদিও নিজেদেরকে স্বাধীন মনে করি, চলাফেরা স্বাধীন মনে করি, কিন্তু আমাদের রাজনীতি, আমাদের আমলাতন্ত্র, আমাদের চাকরি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, সবকিছু আমাদের যারা
তথাকথিত কাফের মুনিব রয়েছে, যাদেরকে আমরা নিজেদেরকে বাবু মনে করি, তাদের দাসত্ব করেই কিন্তু আমরা চলে আসতেছি। আমাদের কোনো স্বাধীন কোনো ব্যবস্থা আমাদের নাই। সেজন্য কেউ নিজেকে স্বাধীন ভাবার কোনো উপায় নেই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই জাতীয়তাবাদ সম্পর্কে বলেছেন, তিনি তার বিখ্যাত কবিতার মধ্যে ভৌগোলিক জাতীয়তাবাদ, এক মুসলিম দেশের নাগরিক আরেক মুসলিম দেশে যেতে পারে না, অথচ আপনি দেখবেন প্রত্যেকটা মুসলিম দেশে তাদের ইমিগ্রেশনের ব্যবস্থা এমন যে সেখানে পাশ্চাত্যের কোনো দেশের জন্য ভিসা লাগে না। আপনি আরব দেশে যাবেন, বাঙালিরা হয়রানির শিকার হবে। মালয়েশিয়াতে যাবেন, আপনাকে ইমিগ্রেশন থেকে পাঠিয়ে দিবে বাংলাদেশে, যত আপনি শিক্ষিত হন না কেন। কিন্তু সমস্ত মুসলিম দেশের ইমিগ্রেশন আপনি যাবেন, যারা শুকুরের মাংস খায়, শরাব খায়, বেবিচার লিপ্ত থাকে, ওই লাল কুকুরগুলোর জন্য তাদের জন্য পাসপোর্ট ভিসা সবকিছু ফ্রি তাদের জন্য। তা একটা পরাধীন অবস্থার মধ্যে আমরা আছি। আমরা নিজেদের দেশে পরাধীন। আমাদেরকে যারা আন্তর্জাতিক কুফার, এরাও শত্রু মনে করে। আমাদের দেশে যারা সরকারি বিভিন্ন সংস্থা আছে, এরাও আমাদেরকে আপন মনে করে না। কথা ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছেন, इस दौर में मैं और है मैं और जम और साकी ने बना किया रोविशे लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर किया अपने हरम और तहजीब के आजर ने तरसवाय सनम और। যে এই যুগে শরাব নাম পাল্টে গেছে, এই যুগে মূর্তির নাম পাল্টে গেছে। तहजीब के आजर ने तरसवाय सनम और, আগে ইব্রাহিমের পিতা উনি মূর্তি তৈরি করতেন, আর বর্তমানে ইব্রাহিমের পিতার মতো এরকম পাথরের গাছের মূর্তি তৈরি হয় না। এখন মূর্তি সফটওয়্যার চলে আসছে, গণতন্ত্রের মূর্তি আর জাতীয়তাবাদের মূর্তি। এখন ইকবাল বলেন, উন তাজা খুদা ও মে বড়া সবসে ওয়াতন হ্যায়। সর্বশেষ সৈনিকরা বলে দিল আমাদেরকে, হাসিনা পতনের আগে, আমরা হাসিনার টাকা পয়সা গুমুত খাই নাই, আমরা হাসিনার পায়খানা খাই নাই, আমরা তৌহিদের চেতনাকে বিশ্বাস করি। তারা আমাকে ফোন করে বলেছে যে আপনারা রাজপথে শক্ত থাকবেন, রাজপথ ছাড়বেন না। আমাদেরকে আমাদের জেনারেলরা, আমাদেরকে আমাদের স্যাররা যদি গুলি করার জন্য হুকুম দেয়, সেই গুলির হুকুম আমরা মানব না। আমরা এটা ওয়াকার সাহেবকে বলে দেওয়া হয়েছে, এদের পক্ষ থেকে, জুনিয়র অফিসারদের পক্ষ থেকে এবং সৈনিকদের পক্ষ থেকে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিচ্ছে স্পষ্টভাবে, বাংলাদেশ আর কখনো আগের জুলুমের বাংলাদেশে, গুম খুনের বাংলাদেশে ফিরে যাবে না। কারণ তোমাদের বাহিনীর মধ্যেই তৌহিদের সৈনিক রয়েছে। আলহামদুলিল্লাহ। তোমরা যদি আবার এই নারে তৈরি করতে তো সময় তো 5 মিনিট শেষ হচ্ছে কিনা, তোমরা যদি আবার গুম খুনের দিকে ফিরে যাও, তোমাদের বাহিনীতেই আছে যারা সেগুলোকে রুখে দিবে, স্তব্ধ করে দেবে ইনশাআল্লাহ। ওই আশা করে লাভ নাই, ওই আশা করে লাভ নাই। আল্লাহ দ্বীনকে আল্লাহ পাক অবশ্যই হেফাজত করবেন। এই দেশের মোল্লারা, এই দেশের হুজুররা নিরহ মনে করিয়েন না, তাদের জন্য আনসার বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। তুমি আমলা, তোমার মতো আরেক আমলা, তুমি আমলা ইসলামকে দমন করতে চাও, আরেক আমলা তোমাকে দমন করবে। তোমাদের মধ্যে আল্লাহ পাক খালিদ ওয়ালিদ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। এবং সেটাই হয়েছে বিগত জুলাই বিপ্লবে। এইসব মূর্খ লোক তো জানা নেই এগুলো, মূর্খ যারা নিজেদেরকে বেশি ইন্টেলিজেন্স দেখায়, এদের জানা নেই সেগুলো। সুতরাং সমগ্র বাংলাদেশকে তওবা করে কোরআনের পথে আসতে হবে। কথা ঠিক কিনা? সবাইকে আসতে হবে। কোরআন ছাড়া কোনো মুক্তি নাই। এবং কোরআন পরিপূর্ণ বাংলাদেশে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, এই মুনাফেক সরকার, এই আমেরিকাপন্থী মুনাফেক সরকার, তারা কিন্তু বাংলাদেশে ইসলামের সাথে তার সম্মানজনক অবস্থান তারা করে নাই, ইসলামকে সম্মান দেখায় নাই। জুলাই সনদ ঘোষণা হয়েছে, আমি বারবার বলছি আমার কথাগুলো প্রচার করুন, সর্বত্র পৌঁছিয়ে দেন। আমি বাংলাদেশ সমস্ত ইন্টেলিজেন্সকে জানিয়েছি, সরকারকে জানিয়েছি, উপদেষ্টাদেরকে বলেছি এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বলে দিচ্ছি। আমরা বলেছি তাদেরকে, আপনাদেরকে বলে দিচ্ছি, হাসিনা সংবিধান থেকে আল্লাহর রাস্তায় বিশ্বাসকে বের করে দিয়েছিল, আর বর্তমান সরকার নতুন সংবিধান প্রস্তাব করেছে। আপনারা দেখেছেন
হাসিনার 4টা মূলনীতি ছিল: ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। এই 4টা মূলনীতি ছিল শেখ হাসিনার। এটা ছিল ভারতীয় মূল্যবোধ, ভারতীয় মূলনীতি। ভারতীয় মূলনীতিকে বাংলাদেশের মূলনীতি বলে চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ ভারতের সংবিধানে সেকুলারিজম লেখা আছে, ভারতের সংবিধানে গণতন্ত্র লেখা আছে, ভারতের সংবিধানে জাতীয়তাবাদ আছে, ভারতের সংবিধানে সমাজতন্ত্র আছে। ওখান থেকে নকল করে বাংলাদেশ সংবিধান তারা যুক্ত করেছে। হাসিনা চলে গেছে, আমরা খুশি, কিন্তু আফসোস নতুন যারা এসেছে। বাংলাদেশ একটা কথা আছে, সেটা হলো উভয় সংকট। উভয় সংকট, এটাকে ইংরেজিতে বলা হয় ডেলামা। ডেলেমা ডেলেমা হলো অর্থাৎ এই জলে কুমির আর ভাগায় বাঘ। সুন্দরবন তো এখান থেকে কাছে, সুন্দরবনে গেলে সবার ভয় লাগে। পানিতে নৌকাতে চললে কুমিরের ভয়, আর জঙ্গলে ঢুকলে বাঘের ভয়। কথা ঠিক না বেঠিক? এ বাঙালি মুসলমান পড়ে গেছি আমরা, শাকের করতের মধ্যে পড়ে গেছি আমরা। পানিতে থাকলে কুমিরের ভয়, আর যদি আমরা বাগায় উঠি, মাটিতে উঠি, তাহলে বাঘের ভয়। আমরা পানিতে ছিলাম, হাসিনার সাথে লড়াই করেছি, কুমিরের রাজত্বে ছিলাম, কুমিরের পেটের মধ্যে ছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে নবী হযরত জুন্নুনকে তিনি কি করেছেন, উদ্ধার করেছেন মাছের পেট থেকে, আল্লাহ পাক আমাদের কুমিরের পেট থেকে উদ্ধার করেছেন। কিন্তু আমরা কি দেখলাম? কুমিরের পেট থেকে উদ্ধার হতে না হতে আমেরিকান বাঘ, ভারতীয় কুমিরের পেটে ছিলাম, আর আমেরিকার বাঘ এখন আমাদেরকে গ্রাস করতে চায় আমাদেরকে। এখন দেখুন, এই জুলাই সনদে আমি কিছু কথা বলতে চাই, আপনারা রাগ করবেন না। আমরা বর্তমানে যাদেরকে নেতৃত্ব আমরা দেখতেছি, ইসলামপন্থীদেরকে, ইসলামী দলগুলোর, এবং বিশেষ করে আমি আমার দল হেফাজত ইসলামকে বলতে চাই, আমি পরিষ্কার বলে দিতে চাই, এটা আপনারা মনে করবেন এই দিন শেষ। আপনারা যখন সরকারের কাছে যান, আমরা আপনাদের সবকিছু পর্যবেক্ষণ করতেছি। এই দেশে কারা হেফাজত ইসলাম? যারা রক্ত দিয়েছে তারাই আসলে হেফাজত ইসলাম। যারা রাজপথে লব্বাইক বলে যে কোনো সময় আমাদের উপস্থিত হয়, তারাই হেফাজত ইসলাম। পদ পদবীর জন্য যারা লালিত, তারা কিন্তু আসলে হেফাজত ইসলাম না। তারা, আপনারা যারা হেফাজত ইসলামের বাইরেও আরো একাধিক ইসলামী দল যারা জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবি বলেছেন, মানাস বেগানাগা হারগিজ না আলম, মানাস বেগানাগা হারগিজ না আলম। আমি আমার শত্রুর বিষয়ে কোনো অভিযোগ দিব না। সে আমার শত্রু, সে আমাকে মারবে, সে আমাকে বঞ্চিত করবে, এটা স্বাভাবিক। আমার শত্রুর বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। মানাস বেগানাগা হারগিজ না আলম কে আছে বামন কর আশনা কর। আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমার সাথে যে বেঈমানি করা হয়েছে, আমার পিঠে যে ছুরি মারা হয়েছে, এটা আমার শত্রু মারেনি, বরং সেটা আশনা কর, আমার পরিচিত ব্যক্তি, সেই আমার পিঠে ছুরি মেরেছে। ইসলামের ক্ষতি বারবার হয়েছে, শত্রুর দ্বারা যতটুক, তার চেয়ে আপন লোকের দ্বারা বেশি হয়েছে। জসিমুদ্দিন রহমানী কারাগারে থাকতে আমাকে চিঠিতে লিখেছিলেন, তিনি একটা উর্দু চিঠি লিখেছিলেন যে मेरे सर में जख्म किसके पत्थर से हुआ बताओ। আমার महफिल में हर एक के हाथ में যে ফুল থা, মাহফিলে সবার হাতে আমি দেখলাম যে ফুল ছিল, সবার কাছে দেখলাম ডানে বাবার সামনে। मेरे सर में जख्म किसके पत्थर से हुआ बताओ। কিন্তু আমার মাথায় কার পাথরের কারণে আমার মাথা রক্তাক্ত হলো, আমাকে সেটা বলো। আমি তো সবার হাতে ফুল দেখেছি। এই ফুলওয়ালাদের মধ্যে বিশ্বাসঘাতক কে ছিল যে পাথর নিয়ে আমার মাথাকে রক্তাক্ত করেছে? জসিমুদ্দিন রহমানের কারাগার থেকে বের হতে দেরি হলে কেন? যেহেতু ঐক্যবদ্ধভাবে আলেম সমাজ বলতে পারে নাই, রহমান হিসাব আমাদের এটা বলতে পারে নাই। আমি সম্মান করি এই মাদ্রাসার মুহতামিমকে। আল্লাহ পাক তার এই প্রতিষ্ঠানকে নূর দ্বারা নূরান্বিত করুক, এই প্রতিষ্ঠানকে ইলমের মার্কাজ বানিয়ে দিক, দাওয়াতের দুর্গ বানিয়ে দিক, সিরাতের দুর্গ বানিয়ে দিক। হিম্মত করে, সাহস করে কারা নির্যাতিত তৌহিদের মুয়াজ্জিনদেরকে তারা একত্রিত করেছেন। আপনাদেরকে কেউ যদি সন্দেহ করে, রাষ্ট্রের কোনো অপশক্তি যদি আপনাদেরকে চোখ আঙুল দিয়ে কথা বলে, আমাদেরকে জানাবেন। আপনারা হিম্মত করে থাকবেন। আপনারা এতিম না এই দেশে, এই দেশের মালিক আপনারা। এই দেশের মালিক পুলিশ না, এই দেশের মালিক র্যাব না, এই দেশের পুলিশ মালিক কোনো সেনাবাহিনী না, এই দেশের মালিক আলেমরা, এই দেশের মালিক সাধারণ মুসলমানরা, এই দেশের মালিক। কথা ঠিক কিনা? সুতরাং তৌহিদের উপর অটল থাকার চেষ্টা করবেন, আল্লাহর রাস্তা বিশ্বাস রাখবেন, হিম্মত করে চলবেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন, তৌহিদের উপরে কমিটমেন্টকে ঠিক রাখার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে অবশ্যই বিজয় সম্মানিত করবে আপনাদেরকে। তো এই মুনাফিকের কথা বলতে চাচ্ছিলাম।
আমি আমার বক্তব্যে যে কয়েকটা আয়াত পড়েছিলাম, মুনাফিকের আয়াত পড়েছি আমি। সমস্যার এটা নয়, সমস্যার গোড়া চিহ্নিত করতে হবে। চতুর্দিকে শত্রু, এটা সমস্যা না। আমার ঘরে আমার ভাই আমার পক্ষে নাই, এটা তো সমস্যা। আমার ঘরে আমার ভাই আমার পক্ষে থাকলে আমি শত্রুতে মোকাবেলা করতে পারি। আমি কি শত্রু মোকাবেলা করব, নাকি আমার বিশ্বাসঘাতক বেঈমান ভাইকে আমি তার সাথে আমি ইয়ে করবো? এজন্য আমার ভাইয়েরা, আমি আগে বলেছি, আদর্শহীন ঐক্য পুরো কিস্তিকে ডুবিয়ে দিবে, লাভ নাই। ঐক্যের কথার আগে আমরা জানতে চাই, ইসলামপন্থীদের ম্যানিফেস্টো আমরা দেখতে চাই, ইসলামপন্থীদের ইশতেহার দেখতে চাই। কথা ঠিক কিনা? আপনারা সেকুলার জুলাই সনদ চান, নাকি আল্লাহর জমিনে আল্লাহর ঘোষণাপত্র দেখতে চান? বলেন। আমরা ইসলামপন্থীদের পাল্টা ঘোষণাপত্র দেখতে চাই। সকল ইসলামপন্থী, সকল দল ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক মুরব্বীর নেতৃত্বে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে তারা বলবে হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে। কোরআনের আলোকে, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে আমরা সকল ইসলামী দল মত ঐক্যবদ্ধ হয়ে এই 20টা পয়েন্টে, 10টা পয়েন্টে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করলাম। আপনারা বলুন, এমন এক ঐক্যবদ্ধ ইশতেহার কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি ঘোষণা করে, আমাদের সামনে কোন এরকম ইউনুস সরকার, মার্কিন সরকার, অমুক তমুক কোন দল আমাদের সামনে টিকতে পারবে? ভোট চাইতে হবে না, ভোট চাইতে হবে না। জনগণ তোমাদেরকে কাঁধে নিয়ে ঢুকিয়ে দিবে ক্ষমতার মসনদে। এগুলো না করে একবার আমেরিকাকে খুশি করার জন্য, আর একবার ভারতকে খুশি করার জন্য, আর ইউনুস সাহেবের দরবারে গিয়ে খালি সেলফি 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 শুধু। এই ইউনুস সরকার তার জুলাই সনদের ঘোষণাতে আমাদের ইমান কোন পর্যায়ে গেছে। হাদির একটা ইয়াং ছেলে সেদিন উঠে আসছে, এই হাদিকে কেউ চিনত না, উসমান হাদিকে কেউ চিনত না। এবং উসমান হাদি কোনো পরিপূর্ণ ইসলামপন্থী, সেটাও তাকে তো বলার অবকাশ নাই ওইভাবে, সেই সেটা দাবিও করে না। সে যদি বলতে পারে জুলাই সনদে বিসমিল্লাহ নাই, তার মতো একজন আওয়াম যদি বলতে পারে, একজন আলেম যারা জুলাই সনদে স্বাক্ষর করলো গত 2 সপ্তাহ আগে, যে ঘোষণা করলো, আপনারা সবাই গিয়ে সিগনেচার করলেন, আলেম হয়ে প্রশ্ন তুলতে পারেন নাই আপনারা যে জুলাই সনদে বিসমিল্লাহ কোথায়? জুলাই সনদে আল্লাহর সার্বভৌমত্ব কোথায়? হে ডক্টর ইউনূস সাহেব, যে আল্লাহকে আপনি অপমানিত করেছেন, সেই আল্লাহ কসম আপনাকে অপমানিত করবে। আপনি অপমানিত হচ্ছেন, আপনি অপমানিত হচ্ছেন। আপনার সেই জনপ্রিয়তা নাই, উপদেষ্টাদের কারো জনপ্রিয়তা এখন নাই, কারো নাই। ক্ষমতা থেকে নামলে আগেই তো মানুষ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে। কেন হচ্ছে? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহ লাকাবিয়্যুন আজিজ। এগুলো বোঝার চেষ্টা করবেন। অনেক ভাইরা হয়তো বলতে যাচ্ছে এত বলার দরকার নেই, আমরা ঐক্যবদ্ধ থাকি, শুধু হাসিনাকে ঠেকাই। নিজেরা যদি আদর্শ ঠিক না থাকে, হাসিনাকে ঠেকায়। হাসিনাকে কি আপনি দৌড়াইছিলেন নাকি? আপনি কে? কোন দল? আমাকে বলুন তো, কোন দল হাসিনাকে দৌড়িয়েছিল? দলটার নাম কি বলেন না? দলটার নাম কি যে দলটা হাসিনাকে দৌড়িয়েছিল? ছাত্ররা বল দাবি করতে পারবে ছাত্ররা হারুনের ভাত দৌড়েছিল, ঠিক না বেঠিক? তারাও তো হাসিনাকে দৌড়াতে পারে নাই। তারা আন্দোলন করেছে কোটার জন্য। কিসের জন্য? কোটার জন্য। আপনারা সবাই সাক্ষী আছেন, এই আন্দোলন যখন শুরু হয়, এটা হাসিনার পতন আন্দোলন ছিল না, এটা তো কোটার আন্দোলন ছিল। কিন্তু আল্লাহ পাক তার গায়বী সাহায্যের মাধ্যমে চতুর্দিক থেকে আবাবিল পাখি নামিয়ে দিলেন। কোটা কাদের জন্য? কোটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। কথা ঠিক কিনা? কোটা কাদের জন্য? পাবলিক ইউনিভার্সিটির জন্য। প্রাইভেট ইউনিভার্সিটিতে তো করার কোনো ব্যাপার নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন নামলো যুদ্ধের মধ্যে? কে নামিয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামার পরে আন্দোলন ভিন্ন গতিতে চলে গেল। কথা ঠিক না বেটি? যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেড়ে নামলো, তখন সরকার দেখলো এই আন্দোলন আর সীমাবদ্ধ নাই। কিসের মধ্যে? এই আন্দোলন আর এর মধ্যে সীমাবদ্ধ নাই। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নাই, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নাই। এই আন্দোলন এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলে গেছে। তারপরে এই আন্দোলনে কারা যুক্ত হলো? এই আন্দোলনে যুক্ত হলো মাদ্রাসার ছাত্ররা। কথা ঠিক না বেঠিক? কোন মোহতামিম সাহেব, কোন ইসলামী দল? ওই নেতার নামটা আমাকে বলুন। বড় বড় গর্জন তর্জন যে দিয়ে, যারা দিয়ে থাকে, কারা নামিয়েছিল? আল্লাহ পাক মাদ্রাসার ছাত্র ঢালিয়ে দিয়েছেন, তারাই নামিয়েছে। কারা? এই যে ঢাকাতে যেটা প্রচন্ডভাবে যে জায়গায় আন্দোলন হয়েছে,
এই যে আপনার এই যাত্রাবাড়িতে, এই যাত্রাবাড়ি মোড়ে, যাত্রাবাড়ি অঞ্চলে ছাত্ররাই প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে, কথা ঠিক কিনা? তারপরে এবার আসুন, সর্বশেষ চূড়ান্তভাবে সেনাবাহিনীর অন্তরে কে হাসিনার বিরুদ্ধে এই বিদ্বেষ ঢুকিয়ে দিল? হাসিনার বিরুদ্ধে সংগ্রামের চেতনা কে ঢুকিয়ে দিল? কে ঢুকিয়ে দিল? গায়বী সাহায্য। এগুলো কিসের সাহায্য? গায়বী সাহায্য। কে সাহায্য করেছে? এগুলো কে সাহায্য করেছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সুতরাং আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহর শক্তির উপরে আমাদের আস্থা রাখতে হবে, কথা ঠিক কিনা? শেষমেশ দিন শেষে খেলা আল্লাহরটা। কারটা? দিন শেষে খেলা কার? আল্লাহর। সুতরাং এই জুলাই বিপ্লব যদি আপনারা ভালো করে দেখি, আপনারা দেখবেন এখানে কারো ক্রেডিট নেই। মাস্টার মাইন্ড, কিসের মাস্টার মাইন্ড? কোন ঘোড়া টিমের মাস্টার মাইন্ড? পুরো মাস্টার মাইন্ড ছিল আল্লাহ, কথা ঠিক না? ঠিক। আপনার সন্দেহ আছে নাকি? আপনাদের সন্দেহ আছে? আপনার পুরো ঘটনা দেখেন না। হাসিনা পতন ঘটবে এটা যদি পুলিশের আইজিপি জানতো, আইজিপি ধরা পড়তো, আওয়ামী লীগের নেতারা ধরা পড়তো না। হাসিনা নিজেও বিশ্বাস করে নাই। হাসিনা যদি জানতেন তিনি ধরা পড়বেন, তিনি লম্বা কি মাছ তৈরি করছিল, কি মাছ দুপুরের খাবারের জন্য তৈরি করতেন তিনি। কেউ বোয়াল মাছ আর কি মাছ কে জানে, উনি কল্পনা করেন নাই। ওনার বাহিনী কল্পনা করে নাই, কেউ ওনার ভারত, ওনার আব্বা কল্পনা করে নাই। আমরা যে রাজনীতি করি জানি। আমার ভাইয়েরা, আল্লাহকে চেনার চেষ্টা করুন, কথা দীর্ঘায়িত করবো না। আল্লাহকে চেনার চেষ্টা করুন। তারাও চক্রান্ত করে, তারাও চক্রান্ত করে, আমিও চক্রান্ত করি। ওয়ামাকারনা মাকরান, আমি এমন চক্রান্ত করি ওয়াহুম লা ইয়াশউরুন, সেটা তারা কল্পনাও করে না। আমি 2013, 14, 15, 16 সালে কারাগারে ছিলাম। এবার 2 বছর ছিলাম, আগে 3 বছর ছিলাম। সেই কারাগারে আমি একটা কিতাব লিখেছিলাম, তাফসীর, শব্দে শব্দে আল কোরআন। জীবনের অর্থগুলো কোরআনের শব্দে, জীবনের অর্থ কোরআনের শব্দে। আমি কোরআন কারীমের যে সমস্ত শব্দ রিপিট হয়েছে বারবার, আল আকিবাতু, জুয়্যিনা, আল ওয়ালিয়্যু, আদ দুনিয়া, এইভাবে যতগুলো শব্দ আছে বারবার, যেগুলো শব্দ আসছে, এই শব্দগুলো আমি একত্রিত করেছি কোরআন শরীফে। তার মধ্যে একটা শব্দ আছে মাকার। আল্লাহ পাক নবীদের কাহিনীর ব্যাপারে জায়গায় বলেছেন, তারা সবাই চক্রান্ত করলো ঈসা ইসলামকে হত্যা করবে। আল্লাহ পাক বলেন ওয়ামাকারনা, আমিও চক্রান্ত করেছি। ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমিও হলাম সর্বোত্তম পরিকল্পনাকারী। বাংলাদেশে কি হবে, আগামীতে কি হবে? আমেরিকা যা চায় তা হবে না, আল্লাহ যা চায় তা হবে। আপনি যা চান তা হবেন না, আল্লাহ যা চায় তা হবে। এই জন্য ওলামায়ে কেরামের উদ্দেশ্যে বলতে চাই, ফার্সি কবি বলেছেন, উর্দু কবি বলেছেন, ইনকিলাবাতে জাহাঁ ওয়াইজ রবে কহো, হর তগয়্যুর সে সদা আতি হে, ফাফহাম ইনকিলাবাতে জাহাঁ ওয়াইজ রবে কহো। পৃথিবীর নানান ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়া, নানান পট পরিবর্তন, ওয়াইজ রবে কহো, এগুলো আল্লাহর পক্ষ থেকে আলামত, আল্লাহর ওয়াইজ, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন। হর তাগায়ুর সে সদা আতি হে, পৃথিবীর প্রত্যেক পরিবর্তন থেকে এই আওয়াজ আসে, ইফহাম, আল্লাহকে চিনো। সে আল্লাহ একবার আফগানিস্তানে কাফেরদেরকে পরাজিত করেছে, সেই আল্লাহ আরেকবার ফিলিস্তিনে হামাসকে বিজয় করে ইহুদিদেরকে পরাজিত করেছে। সেই আল্লাহ আরেকবার সিরিয়াতে হাফেজ আল আসাদের বাহিনীকে, বাশার আসাদের তাগুত বাহিনীকে, দাজ্জাল বাহিনীকে পরাজিত করেছে। সেই আল্লাহ আরেকবার বাংলাদেশে হাসিনার ফেরাউনকে পরাজিত করেছে। হর তাগায়্যুর সে সাদা আতি হে, প্রত্যেক পরিবর্তনের আওয়াজ আসতেছে, ইফহাম, বুঝো, আল্লাহ খেলতেছে। আগামী দিনেও বর্তমান আল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে, আপনি দেখবেন আল্লাহ পাক এদেরকে কিভাবে লাঞ্ছিত করে। আল্লাহর সাথে মস্কারি করলেও খবর আছে। এই দুঃখ ইসলামপন্থীদের কপালও আছে আগামী দিনে। হাসিনা মুক্ত বাংলাদেশে 15 বৎসর হাসিনার লড়াই ছিল ইসলামের বিরুদ্ধে। তোমরা জুলাই সনদ ঘোষণা করলা, সংসদ ভবনে দাঁড়িয়ে জুমার দিন
কোন দিন ছিল সেটা? জুমার দিন ছিল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি সবাইকে আহ্বান করব, ইসলামপন্থীরা জুলাই বিপ্লব সিগনেচার করেছেন, অনতি বিলম্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন পাল্টা সনদ ঘোষণা করুন, প্রস্তাব তৈরি করে সরকারকে পাঠান ওখানে। এই সনদ আমরা মানি না, আমরা এই সনদ আমরা মানি না। এই সনদ আল্লাহ ছাড়া কোনো সনদ মানি? অনেকের ভয় লাগে এই সমস্ত বলা ঠিক না। এখন নির্বাচন, একটু ক্ষমতা যাওয়ার চান্স, এগুলো না বলি। কি ক্ষমতা যাওয়ার চান্স? আল্লাহ যদি দরজা বন্ধ রাখে ক্ষমতা যাওয়ার, জিন্দেগিতে ক্ষমতা যেতে পারবেন না কেউ, বলে দিচ্ছে এখানে, জিন্দেগি যেতে পারবেন না। আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করুন, আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করুন। এই দেশকে পাল্টাতে হলে, এই বিশ্বকে পরিবর্তন করতে হলে আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক লাগবে। এক চোখে আল্লাহর কুদরত দেখতে হবে, আরেক চোখে দুনিয়া বুঝতে হবে। আপনারা শুধু দুনিয়া বুঝেন, আল্লাহটা বুঝেন না। দুনিয়া গোড়ার ডিম বুঝেন, দুনিয়া বুঝেন শুধু এদেরকে খালি সালাম করা, এদেরকে ভয় দেখাবেন, এরা তখন আপুস করবে। এদেরকে সার ডাকলো, এরা তো আরো যে বসবে আপনার কাছে। কি রাজনীতি বুঝেন? আমেরিকাকে, ভারতকে কেন আমরা বস ডাকবো? আমরা এদেরকে, ওরা এই ভারত 20 বছর বলে নাই আমাদেরকে তোরা তালেবানের দালাল, তোরা তালেবান জঙ্গি। হাজার হাজার মিথ্যা মামলা শেখ হাসিনা করেছে ভারতের ইন্ধনে, যে এরা তালেবানের সমর্থক, এরা সন্ত্রাসবাদী। কথা ঠিক না বেঠিক? সেই ভারত আল্লাহ দেখিয়ে দিল যে তালেবানকে দমানোর জন্য ভারত এত কিছু করলো আমেরিকার সাথে। বাংলাদেশে হাসিনাকে দিয়ে তালেবানের নাম যেখানেই মিথ্যা কথা বলে, এখানে কুষাট কি তালেবান বাংলাদেশে, কিন্তু তারপর মিথ্যা মামলা দিয়ে তালেবান জুজু তুলে, তালেবান ফুবিয়ে তুলে ইসলামকে দমালো বাংলাদেশে 15 বছর। সে ভারত আজকে আফগানদের পা চাটতেছে, আজকে তাদের সাথে আপোষ করতেছে। কথা ঠিক না বেঠিক? আপনিও যেদিন বিজয়ী হবেন সেদিন বিশ্ব আপনার দরবারে এসে তারা হাজির হবে। আর আপনি কেমনি বিজয়ী হবেন? তালেবানরা কি ভারতের সাহায্য নিয়ে বিজয়ী হয়েছিল নাকি আল্লাহর সাহায্য নিয়ে? আল্লাহর সাহায্য নিন। আমরা বলতেছি না যে একবারে যুদ্ধ শুরু করে দেন, এটা আমরা বলি না। আবার লিকচার সবগুলো আছে। আপনার ঐক্যবদ্ধ হন, বাংলাদেশের জনগণ সচেতন করুন, মোটিভেশন করুন, দাওয়াত দেন, তরুণদেরকে ঐক্যবদ্ধ করুন, কলেজ বিশ্ববিদ্যালয়কে দুর্গ পরিণত করুন, তৌহিদের আর্থিক সক্ষমতা অর্জন করুন। মুসলিম বিশ্বের বিভিন্ন সরকার এবং তাদের বিভিন্ন সংগঠন মুসলিম বিশ্বের শক্তির সাথে বাংলাদেশকে সমন্বিত করুন, শক্তি অর্জন করুন। এগুলো আমরা বলি। আমাদের শিক্ষা, আমাদের বিজ্ঞান, আমাদের প্রযুক্তি সব লাইনে আমাদেরকে এক্সপার্ট হওয়ার দরকার। আমরা কখনো বলি না একটা মূর্খ সমাজ দিয়ে, শুধু জিহাদের আওয়াজ দিয়ে আমরা জিএমবির মতো নেমে যাবো, সেটা বলতেছি না। আমরা অবশ্যই বলি সুদক্ষ শিক্ষিত কর্মী হতে হবে, কিন্তু তার আগে অবশ্যই তাদেরকে ইমানদার হতে হবে। আগে ইমান ছাড়া জ্ঞান, এটা হচ্ছে দজ্জালি ফিতনা। আর জ্ঞান ছাড়া ইমান, এটা হলো এই মুনাফিকি। ইমান আছে, জ্ঞান আছে, ইমান নাই, এটা মুনাফিকি। জ্ঞান আছে কিন্তু কি নাই? ইমান নাই, এটা কি? মুনাফিকি। আর ইমান আছে কিন্তু তার কোনো জ্ঞান নাই, এটা হচ্ছে বোকামি। আল্লাহ রাসূলের ইমানও ছিল, আর কি ছিল? জ্ঞানও ছিল। বাংলাদেশে আমরা একটা পরিবর্তন চাই, সেটা হবে ইমান এবং জ্ঞান দুটো সমন্বয় করেই আমরা বিপ্লব ঘটাবো বাংলাদেশে। আমরা যে সিলেবাস প্রস্তাব করব, স্মার্ট সিলেবাস, এটা সেকুলার সিলেবাস দিচ্ছে, এটা উন্নত হবে আমাদের সিলেবাস। আমরা বাংলাদেশের জন্য যে অর্থনীতির প্রস্তাব করব, সেটা বর্তমান পুঁজিবাদী সুদভিত্তিক অর্থব্যবস্থার চেয়ে আমাদের অর্থনীতির প্রেসক্রিপশনটা আর উন্নত হবে ইনশাআল্লাহ। আমি শুধু মাহফিলে কথা বলি না, আলহামদুলিল্লাহ বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে কথা বলি, সরকারি সর্বোচ্চ মহলে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ, যে পুরো সিস্টেমটাকে আমরা পাল্টাতে পারবো। ইসলাম ছাড়া মুক্তির কোনো নেই। পুঁজিবাদী অর্থনীতি দিয়ে, গণতান্ত্রিক রাজনীতি দিয়ে, ব্রিটিশ আইনের এই আইন ব্যবস্থা দিয়ে, কোর্ট ব্যবস্থা দিয়ে, বিচার ব্যবস্থা দিয়ে বাঙালি কোনো দিন মুক্ত হতে পারবে না। মুক্ত হতে চাইলে অবশ্যই তাকে পরিপূর্ণ ইসলাম আর পরিপূর্ণ আধুনিক বিজ্ঞান দুটোর সাথে তাকে সমন্বয় করে তাকে চলতে হবে। সুতরাং আমার ভাইরা, কথা আর দীর্ঘায়িত করবো না। আমাদের মূল ক্রাইসিসটা হলো আমরা আজকে কমফোর্টে চলে গিয়েছি। আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম
সেই আয়াতগুলোতে আল্লাহ পাক পরিষ্কারভাবে মুনাফিকদের সাবধান করে দিয়েছেন। বর্তমানে আমাদের ক্রাইসিস, যেটা আমি আগে বলে আসতেছিলাম এতক্ষণ, আমাদের শুধু ক্রাইসিস এটা নয় যে আমরা এই বাতিলদের দ্বারা আমরা সবাই ঘেরাও হয়ে গেছি না, বরং আমাদের ঘরে মুনাফিক, আমরা নিজে মুনাফিক হয়ে গেছি। আমার ভাইয়েরা কথা বুঝুন, আমাদেরকে আমাদের শত্রুরা কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করেছে। এটা যেমন ক্রাইসিস, আমাদের ঘরের লোক হিসেবে আমরা নিজেরা মুনাফিকি করতেছি, এটা আরো বড় ক্রাইসিস। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমে জায়গায় জায়গায় এটা বলেছেন, জায়গায় জায়গায় এটা বলেছে। কি নিয়ে আসেন না, জি, আমি ওনার আসা পর্যন্ত করতেছি। তো আমি যে অনেকক্ষণ বক বক করলাম, কি বুঝছেন আপনারা বলুন তো? আসলে খালি আবেগ, ঠিক আছে, আবেগ। এখান থেকে গেলে হারুন সাহেব কি বলছে, না সেরকম গরম বয়ান করছে, কি করছে, না সেরকম ফাটাফাটি বয়ান, কি বলছে, কি পয়েন্ট, কি না সেরকম। ভাই গরম গরম কথা তো শুনলেন, স্লোগানও তুললেন, আসল কথা কি বলতেছি? পয়েন্ট একটাই, সেটা হচ্ছে আমাদেরকে আবার নতুন করে মুসলমান হতে হবে। আমরা বেঈমানি করতেছি। আমরা এখন তো হাসিনা বাংলাদেশে নাই, আছে হাসিনা? এখন হাসিনা বাংলাদেশে নাই, কিন্তু এখন সচিবালয়ে আল্লাহর নাম নাই কেন? জুলাই সনদ আল্লাহর নাম নাই কেন? ডক্টর ইউনূস হজ করেন নাই কেন? ওমরা করেন নাই কেন? উপদেষ্টারা এনজিওদের দালালি করে কেন? উপদেষ্টাদের সাথে জনগণের সম্পর্ক নাই। সম্পর্ক কাদের সাথে? এনজিওদের সাথে, সম্পর্ক আমেরিকার সাথে। তাহলে সব দূর শেখ হাসিনার, হাসিনা চলে গেছে, ফেরাউন চলে গেছে, কিন্তু বাংলাদেশ মুনাফিকে 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 বাংলাদেশ ভরে গেছে। বাংলাদেশ, আমরা যেমন বাংলাদেশে কাফের চাই না, মোরতাদ চাই না, বাংলাদেশে কোনো মুনাফিক আমরা চাই না। আমরা বিদ্যমান অবস্থা আমরা সন্তুষ্ট না। আমরা মনে করছিলাম এরা আল্লাহর প্রতি কিছুটা ইয়ে হবে, এদের দরকার ছিল দলবদ্ধভাবে সমস্ত উপদেষ্টারা গিয়ে কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহর প্রশংসা করবো, আলহামদুলিল্লাহ, হে রব, আমরা সব উপদেষ্টারা, সব ছাত্র নেতৃবৃন্দ, আমরা আজকে মকাম ইব্রাহিমের সামনে দাঁড়ালাম তওবা করার জন্য। হাসিনাকে পতন করিয়েছেন, আপনার শুকরিয়া করতে আমরা এখানে এসেছি। এরকম কোনো পিকচার আপনারা দেখেছেন? কোনো পিকচার দরকার ছিল কিনা? এটা দরকার ছিল কিনা? এখনো মনে হয় আল্লাহর উপর আমাদের আস্থা আসতেছে না। মূল কারিগর কিন্তু আল্লাহ। এটা মনে ধরে রাখি না যে নির্বাচন হবেই, এটা মনে করিয়েন না, আর হবেই না এটা মনে করিয়েন না। কি হবে না হবে এটা যত রাজনীতির দলরা করুক, চিন্তা করুক, তার চেয়ে আরো বড় মাস্টাররা বাংলাদেশে আছে। তার চেয়ে বড় মাস্টার হচ্ছে দিল্লি, বেইজিং আর ওয়াশিংটন। কথা ঠিক না বেঠিক? এতগুলো মাস্টারকে বাদ দিয়ে, মাতবর বাদ দিয়ে আপনি চাইলে কি নির্বাচন হবে নাকি? বা না চাইলে কি না হবে নাকি? সব কিছুর উপর হচ্ছে মহান আল্লাহ। উনি যেটা চাইবেন সেটাই হবেন। ওনাকে খুশি করার চেষ্টা করেন, আল্লাহকে খুশি করার চেষ্টা করেন। আমি একটা সেমিনার ছিল, যশোরে একটা সেমিনার ছিল, ওখানে বলে আসছি। আমিরা মুআবিয়া, উনি মুসলিম জাহানের সাম্রাজ্যের তিনি প্রেসিডেন্ট তিনি আমিরুল মুমিনিন, আমির মুআবিয়া। হযরত আলীর পর পুরো মুসলিম জাহান আমির মুআবিয়ার নেতৃত্বে চলে আসছে। উনি এখন ওনার ক্ষমতা, আগে ছিলেন হযরত ওমরের গভর্নর, মাঝখানে হযরত আলীর সাথে যুদ্ধ, আংশিক এলাকা ওনার ছিল, পরে তিনি পুরো মুসলিম জাহানে তিনি সরদার হয়ে গেলেন। চেয়ারে বসে তিনি ভয় পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? আম্মা আয়েশাকে চিঠি লিখলেন। আম্মা আয়েশাকে চিঠি লিখছেন, আম্মা আয়েশা, আমাকে আপনি খুব সংক্ষিপ্ত নসিহত করবেন, লম্বা করবেন না, আমাকে একটা পয়েন্টে একটা নসিহত দেন। আমিরে মুআবিয়া বুঝতে চাচ্ছেন এত বড় সাম্রাজ্যের এত বড় সিংহাসনে বসে এখন আমার চ্যালেঞ্জটা আসলে কি? উনি জ্ঞানী মানুষ, আয়েশাও হয়তো আয়েশার মতো এত বড় বুদ্ধিমতী সাহাবী আর দ্বিতীয় আর কেউ ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকে এত অল্প বয়সে এত বুদ্ধি আল্লাহ ওনাকে দিয়েছেন, এত জ্ঞান ওনাকে দিয়েছেন। আমাদের আপনাদের সবার প্রিয় উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ওনাকে চিঠি লিখলেন আমিরা মুআবিয়া যে আমি তো ক্ষমতায় বসলাম, সিংহাসনে আছি, আমাকে একটু আপনি পর্যবেক্ষণ দেন, কিপ মি অবজারভেশন, আমাকে একটু আপনি অবজারভেশন পাঠান, পুট করেন, অবজারভেশন দেন। আমিরা মুআবিয়া বললেন,
আমির নবী বললেন, হ্যাঁ হযরত আয়েশা খুব সংক্ষেপ কথা বলছেন, সংক্ষিপ্ত। قال رسول الله صلى الله عليه وسلم من طلب رضا الرب بسخط الناس أعانه الله ومن طلب رضا الناس بسخط الله وكله الله إلى الناس। আপনি তো ক্ষমতার জায়গায় আছেন, হে আমির মুআবিয়া, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে জনগণকেও সন্তুষ্ট করবে, আল্লাহর দিকে তাকিয়ে জনগণের কথাকে তাওয়াক্কুল না করে আল্লাহর কথাইকে প্রাধান্য দিবে, আল্লাহর মনকে বোঝার চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবে। দিন শেষে আল্লাহ পাক তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে, তাকে আল্লাহ পাক সুরক্ষা দিবে। আর যারা আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর মন কি বলে সেটা না বুঝে, আল্লাহর এখানে কি প্ল্যান সেটা না বুঝে, আল্লাহর কথা চিন্তা না করে শুধু জনগণের কথা চিন্তা করতেছে, জনগণ কি বলে, বিশ্ব কি বলে, পরাশক্তি কি বলে, এটা দেখে দেখে যারা কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে মানুষের হাতে ছেড়ে দিবেন, তার কোনো মুক্তি নাই। আমরা রাজনীতি করি কিন্তু আমরা আল্লাহর মনসা বোঝার চেষ্টা করি না। আমরা দুনিয়া কি বলে, জনগণ কি বলে, ভারত আমেরিকা কি বলে, এটাই খেয়াল করি। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে অনেকগুলো আয়াত দিয়ে আসছেন। এই কোরআন হচ্ছে ইবাদত, নামাজ, বন্দেগি, তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু এই কোরআন হচ্ছে সমাজ তৈরি করার এটা ক্যাটালগ। কোরআন এটাই আমাদের সংবিধান। কোরআন সংবিধান নাকি জুলাই সনদ আমাদের সংবিধান? কোরআন সংবিধান নাকি 72 সংবিধান আমাদের সংবিধান? কোরআন এটা আমাদের কনস্টিটিউশন, প্রোক্লেমেশন, ডিক্লারেশন, এটা আমাদের সব কিছু। কোরআনে অনেক কিছু আছে ভাই। সাহাবায়ে কেরাম অর্ধেক টাইম কোরআনকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন, তেলাওয়াত করতেন, আর অর্ধেক টাইম কোরআন নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বুঝতেন, কোরআন থেকে পলিটিক্যাল সায়েন্স বুঝতেন। সাহাবায়ে কেরাম অর্ধেক সময় কোরআন খুলতেন, কান্নাকাটি করতেন, আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক চর্চা করতেন, আর বাকি সময় তারা তাদাব্বুর করতেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আনজালাল্লাহুল কুরআনা লিয়াতাদাব্বারু ফাজআলু তিলাওয়াতাহু ইবাদাহ। কোরআনকে আল্লাহ পাক তাদাব্বুর করার জন্য পাঠিয়েছেন, গবেষণা করার জন্য, শুধু ইবাদতের জন্য না। মানুষ শুধু ইবাদত করাটাকে কাজ মনে করে। আমার ভাইরা, তো কোরআনে কি আছে, কি পলিটিক্যাল সায়েন্স আছে? এতগুলো বলা সম্ভব না, একটাই বলি। আলহামদুলিল্লাহ, একটা কথা আল্লাহ পাকের নিয়ামত হিসেবে আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই, স্বীকার করতে চাই, এটা আল্লাহ পাকের নিয়ামত। এই বিগত জুলুম হাসিনার আমলে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সবচেয়ে বড় যে ফায়দাটা হয়েছে, এই মজলুম হয়ে কোরআনটাকে বুঝাচ্ছে। আলহামদুলিল্লাহ, কোরআনকে, রসুলের সিরতকে, বর্তমান বাস্তবতাকে আমরা তিনটা জিনিস একসাথে পেয়েছি। আমাদের জীবনের বিভিন্ন ঘটনাগুলো, জুলুম, কারাগার যাওয়া, ওখান থেকে বের হওয়া, তাগুত, জাহেলিয়ত, জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, ক্রাইসিস, আমাদের জীবনের সাথে যে ক্রাইসিসগুলো হয়েছে, আমাদের জীবন, আমাদের লাইফ, আমাদের সংগ্রামের জীবন। এরপরে আল্লাহ রাসূলের সিরতকে দেখছি আমরা, প্র্যাকটিক্যাল। এরপর থিওরিক্যাল, কোরআন শরীফ। তিনটা জিনিসকে মিলাবেন। কয়টা জিনিসকে? আপনার জীবনে যা কিছু হচ্ছে, ডানে বামে সামনে, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সব কিছু আমরা আমাদের চোখে হচ্ছে। তারপর এটার সাথে আপনি আল্লাহ রাসূলের জীবনীকে মিলাবেন, যে আল্লাহ রাসূলও এইভাবে বিভিন্নভাবে কখনো কাফেরদের দ্বারা, কখনো মুনাফিকদের দ্বারা আক্রান্ত হয়েছেন, আপনার সাথে মিলে যাচ্ছে। তারপরে কোরআনকে গবেষণা করবেন। এটাকে আমি নাম দিয়েছি ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। আমার লাইফ, আমার নবীর জীবনী এবং আবার আল্লাহর বাণী, এই তিনটাকে যে ব্যক্তি এক করে চলবে, ইনশাআল্লাহ তাকে কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ আজিজ। কথা বুঝে আসছে আপনাদের? তো এই কোরআনে বড় বড় থিওরি আছে, কিছু কিছু থিওরি আছে। একটা থিওরি হলো থিওরি অফ দ্য হিপোক্রেসি, মুনাফিকদের থিওরি। আল্লাহ এখানে পেশ করছেন, মুনাফিকরা সবসময় একটা প্রজন্ম থাকবে, না ইধার কা না উধার কা, এদিকেও না ওদিকেও না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে প্রথম বয়ান নিয়ে আসছেন, একদিকে মুসলমান আর একদিকে মুশরিক। এরপরে আল্লাহ পাক
বলছেন মুশরিকরা পরাজিত হওয়ার পরে মুসলিম সমাজের মধ্যে আবার দুইটা দল, একটা পিওর মুসলমান, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন মুসলমানদের মধ্যে দুটো দল, একটা সত্যবাদী আর একটা হচ্ছে কি মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী হচ্ছে মুনাফিক। ওরা কারা? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এরা পুরোপুরি মুসলমানও হইতে পারে নাই, পুরোপুরি এরা খ্রিস্টান হইতে পারে নাই। একটু একটু ইসলাম, একটু একটু গণতন্ত্র, একটু একটু ইসলাম, একটু একটু সমাজতন্ত্র, একটু একটু ইসলাম, একটু একটু ধর্মনিরপেক্ষবাদ, একটু একটু ইসলাম, একটু একটু জাতীয়তাবাদ। কথা ঠিক না বেঠিক? আমাদের ইমান মিক্স ইমান, ককটেল ইমান, ককটেল ফ্রুট। ককটেল বুঝুন তো? ফ্রুটের মধ্যে আম, আপেল, কমলা, লেবু, তারপরে মাল্টা, সব মিলে ককটেল। আমাদের কিছু আমেরিকা, কিছু ভারত, কিছু কোরআন, কিছু হাদিস, কিছু বাংলা জাতীয়বাদ, কিছু গণতন্ত্র, সব মিলাই তো বাঙালি মুসলমান। কথা ঠিক না বেঠিক? অস্বীকার করতে পারবেন নি আপনারা? ওইটা অস্বীকার করতে পারবেন? আমরা পিওর হতে পারি নাই। আমেরিকানরা পিওর ডেমোক্রেটেড, পিওর লিবারেল। খেয়াল করেন, আমেরিকানরা একেবারে বিশুদ্ধ লিবারেল। কথা ঠিক না বেঠিক? আমেরিকানরা বিশুদ্ধ বেঈমান, বিশুদ্ধ কাফের, একেবারে অরিজিনাল কাফের। আর আমরা সাহাবারা বিশুদ্ধ ইমানদার। মাঝখানে আমরা একটু ইমান, একটু আমেরিকান পন্থা। কথা ঠিক না বেঠিক? এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন, যারা দুই কুল রক্ষা করতে চায়, কি করতে চায়? দুই কুল রক্ষা করতে চায়, তারা হচ্ছে হিজবুশ শাইতান। মুনাফিকদের পরিচয় হলো আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। মুনাফিকদের পরিচয় হলো তারা আল্লাহর শত্রুদেরকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল। আর তার বিপরীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন। মুমিনরা হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসবে না, একমাত্র আল্লাহকে ভালোবাসবে। যদিও তার বাপ, আল্লাহ পাক পরিষ্কার লিখছেন সূরা মুজাদালার এই আয়াত নম্বর 22 সূরাতুল মুজাদালা, যে বাপ, ভাই, প্রতিবেশী যে হোক না কেন, তারা যদি কাফের হয়ে থাকে তাদেরকে ভালোবাসবে না, আল্লাহ রাসূলকে তারা ভালোবাসবে। আল্লাহ পাক বলেন ওরা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহ পাকের দল। সুতরাং আমার ভাইয়েরা, আমার শেষ কথা, আমাদের হযরত, আমাদের তৌহিদের মুয়াজ্জিন, আমাদের চেতনার আমির, আমাদের এই ক্রাইসিসের বিশুদ্ধবাদী পথ নির্দেশক, আমাদের তার কথা শুনবেন আপনারা। আমার বক্তব্য শেষ। আমার কথা এতটুকুই আপনাদের প্রতি, আমরা কেউ প্রকাশ্যে কাফের হয়ে যাচ্ছি না, ঠিক আছে? আমরা কেউ খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ, পৌত্তলিক, নাস্তিক হয়ে যাচ্ছি না। আমাদের সমস্যা হলো আমরা যে ইসলামটা লালন করি, এখানে কিছু ইসলাম, কিছু সেকুলারিজম, কিছু গণতন্ত্র, একটা মিশ্রিত একটা অবস্থা তৈরি হয়েছে। এই মুনাফিকি কলেজের মধ্যে রেখে, ময়লা কলেজের মধ্যে রেখে আমরা বাংলাদেশে কোনোদিন বিজয় হতে পারবো না। আমি আপনাদের কাছকে যে ডাক দেওয়ার জন্য এসেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামের দিকে আসতে হবে। এক পা গণতন্ত্রে দিলাম, আরেক পা ইসলামে দিলাম। জিন্দেগি তো আমি আমার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকলকে সত্য যেটা সেটাই বুঝার তৌফিক দান করুন, সেটাই করার তৌফিক দান করুন, সেটার উপর বেঁচে থাকা এবং মরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলিল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি তো হযরতের পক্ষে বসেছিলাম, অনেক দিন হয়ে গেছে। শেখের জন্য এতক্ষণ করেছিলাম আমরা। আমার ভাইয়েরা শেখকে পেয়েছেন, একটু গণিত শুনেন, এটা আসলে কোনো ভাষা নাই। আপনারা কি কল্পনা করেছেন কখনো যে শেখকে আপনারা এইভাবে পাবেন? আপনারা কি অবধারিত সময় এইভাবে শেখকে পাবেন? আরো 20 বছর, 5 বছর, 7 বছর এক সময় চিন্তা করবেন ওনাকে যখন হারাবেন এই বাঙালি জাতি। জানি না কখন কি মুসিবত আমাদের আসে, আফসোসের সময় থাকবে না। সকল তরুণদেরকে এই তৌহিদের মুয়াজ্জিনের পতাকা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি চূড়ান্তভাবে আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে, আপনাদেরকে সবাইকে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে সবাই তৌফিক দান করুন। সময়কে মূল্যায়ন করার চেষ্টা করি। উনি এখানে বয়ান করতে আসেন নাই, হাদিয়া নেওয়ার জন্য আসেন নাই। স্পষ্ট বলতেছি, উনি আমাকে বলেছেন
আমাদের রিজিক আসমান থেকে ফয়সালা হবে, বক্তৃতা করে খাম থেকে আমাদের রিজিক ব্যবস্থা হবে না। আমাদেরকে ভিন্নভাবে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন, অন্যভাবে। এই জন্য সময় থাকতে সমগ্র বাংলাদেশে যতদিন শেখ আমরা পাচ্ছি, আল্লাহর ওয়াস্তে সময়টাকে ব্যবহার করুন। সমস্ত তরুণরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করুন। কথা বুঝে আসছে মেসেজ? আল্লাহ পাক আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।